এই মেয়েটি পরীক্ষায় বসে যা কিছু লিখছিল সবই ঠিক হচ্ছিল আর সে প্রতিবারই পাচ্ছিল 100 নম্বর। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো ভাগ্যের খেলা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলো তার খাতায় লেখা উত্তরগুলো বাস্তবেও সত্যি হয়ে যাচ্ছে। একদিন পরীক্ষায় প্রশ্ন আসলো জাপানের প্রধানমন্ত্রী কে, সে জানতো না তাই তার সহপাঠীর নাম লিখে দিল। পরের দিন খবর এলো সেই সহপাঠী হয়েছে জাপানের প্রধানমন্ত্রী। এরপরে প্রশ্ন এলো আমেরিকার প্রেসিডেন্ট কে, এবার সে কিছুই লিখতে পারলো না। আর পরের দিনে আমেরিকার প্রেসিডেন্ট হঠাৎই নিখোঁজ। দুবার এমন হতে মেয়েটি ভয় পেয়ে গেল, সে বুঝলো খাটাটা জাদুকরি। পরে পরীক্ষায় আসল উত্তর সে লিখে দিল আর সবকিছুই আগের মতো হয়ে গেল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। একদিন সে গণিত পরীক্ষায় পায়ের মান ভুল লিখেছিল আর দূরে থাকা টোকিও টাওয়ারটি হঠাৎই নাচতে শুরু করে। সে দৌড়ে গিয়ে উত্তরটা ঠিক করলো আর টাওয়ারটাও তখন থেমে গেল। তখনই সে মনে পড়লো একদিন সে প্রার্থনা করেছিল আর সে বলেছিল আমি যেন প্রতিবারই 100 পাই। তখন আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছিল। কিন্তু এরপরে সে ঠিক করলো এই ক্ষমতা দিয়ে সে আর কিছুই বদলাবে না, শুধু মন দিয়ে পড়বে। এরপরে সে আবার একটি ভুল লিখে ফেললো, প্রাকৃতিক গ্যাসের বদলে প্রাকৃতিক পানি লিখে ফেললো। আর পরের দিন ওই দেশ জুড়ে পানির সংকট দেখা দিল। তার বাবা পানি ফিল্টার বিক্রি করে ধনী হয়ে গেল। মেয়েটি ভয় পেয়ে দ্রুত উত্তরটা ঠিক করলো আর পৃথিবী আবার স্বাভাবিক হলো। এরপর মেয়েটি তার পরিবারের ঝগড়া থামাতে এক প্রতিবেশীর নাম লিখে দিল মহাকাশে। আর লোকটি সত্যি মহাকাশে চলে গেল আর বাবা মায়ের ঝগড়াও তখন শেষ হলো। অবশেষে মেয়েটি বুঝলো এই খাতা কোনো আশীর্বাদ নয়, এটা এক বোঝা। তাই সে সিদ্ধান্ত নিল নিজের যোগ্যতা এবার 100 নম্বর পেতে হবে। প্রতিদিন সে দরজার বাইরে বসে পড়াশোনা করলো। তার ভাইও অনুপ্রাণিত হয়ে আবার পড়া শুরু করলো আর পরিবারে তখন শান্তি ফিরে এলো।